আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আনুখিস ওয়ার্ল্ডের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। ফুলকপি তো শীতের সবজি, কিন্তু এখন সারা বছরই পাওয়া যায়। তো যতদিন থেকে ছাদ বাগান করেছি ততদিন থেকে তো আমি সবজির খোসা ফেলি না। তো আমি যে পেঁয়াজের খোসা, রসুনের খোসা সবই জমাই একটা কন্টেনারে করে। কিচেন ওয়েস্ট থেকে অনেক সুন্দর কম্পোস্ট সার তৈরি হয়, তো যেগুলো গাছে দিলে খুব তরতাজা হয় গাছ। তো আমি কলমি শাকের ডাঁটা, তারপরে এই যে ফুলকপির ডাঁটাগুলো সব কেটে রেখে দিলাম কিচেন ওয়েস্টের কন্টেনারে। ফুলকপি রান্না করব না, ফুলকপি ফ্রিজে রেখে দিলাম ডাঁটিগুলো কেটে। আর আজকে রান্না করব চিচিঙ্গা মসুরের ডাল দিয়ে। মসুরের ডাল ধুয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম 15 মিনিটের মতো। আর এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, রসুন ছেঁচে নিয়েছি। আর চিচিঙ্গাগুলো আমি উপরে যে পাতলা লেয়ার থাকে সেই চোচাটা ছুলে নিয়েছি আর গোল গোল করে কেটে নিয়েছি। 15 মিনিট ভিজিয়ে রাখা মসুরের ডাল আমি এখন একটা কড়াইতে সিদ্ধ করতে দিলাম। ডালটা যখন আধা সিদ্ধ হয়ে যাবে তখন আমি কেটে রাখা চিচিঙ্গাগুলো দিয়ে দিচ্ছি। চিচিঙ্গাগুলো দেওয়ার পরে আমি এর উপরে পেঁয়াজ কুচি, রসুন ছেঁচা আর 1 চা চামচ দিয়ে দেব আদা জিরা পেস্ট। 5-6টা কাঁচামরিচ ফালি করে কাটা দিয়ে দিলাম। গুঁড়া মশলার মধ্যে একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া আর সামান্য লবণ দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে ঢেকে দেবো সিদ্ধ করার জন্য। চিচিঙ্গা সিদ্ধ হতে 5-6 মিনিট লাগবে, আর ডাল তো অর্ধেক সিদ্ধ করাই আছে। এখন আমি 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 6 মিনিট পরে আমি ঢাকনা তুলে এটা দেখলাম সিদ্ধ হয়েছে কিনা। আর সিদ্ধ হয়ে গেছে, আমি এটা এখন নামিয়ে নিচ্ছি। তারপর কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে একদম ব্রাউন কালার করে ভেজে নেব আমি। হাই হিট দেওয়া যাবে না, একদম লো হিটে সুন্দর করে নেড়ে চেড়ে রসুন পেঁয়াজটা ভাজলে খুব সুন্দর একটা কালার আসে, আবার সেন্টও আসে। আর গোল্ডেন ব্রাউন কালার হবে, শুধু ব্রাউন না, গোল্ডেন ব্রাউন হবে। আর একটু জিরা দিয়ে দিচ্ছি। যখন একটু গোল্ডেন কালারের দিকে যাবে তখন জিরা আর তেজপাতা, জিরাটা 1 চিমটি দিলেই হবে, আর 2টা তেজপাতা দিয়ে আমি সিদ্ধ করে রাখা যে ডাল আর চিচিঙ্গা ওইটা আমি এই তেলের উপরে দিয়ে দেব, যেটাকে বলে বাগার, অনেকে বাগার বলে আর আমরা তেলে দেওয়া বলি। তেলে দিয়ে দিচ্ছি। একেবারে সবটুকু দেওয়ার পরে নাড়াচাড়া করে আমি জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম 2 চা চামচের মতো। তারপরে দিয়ে দিচ্ছি 2 চা চামচ মতো ঘি। নামানোর আগ দিয়ে ঘি দিলে আর জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া দিলে খুব সুন্দর একটা টেস্ট আসে, খুব সুন্দর ঘ্রাণও আসে। আমি একটা ডিশে সার্ভ করলাম, দেখতে কত সুন্দর হয়েছে, আবার চিচিঙ্গাটা একটু সবুজ ভাব আছে। এই তো রান্না কমপ্লিট। আর এখন আমি আরেকটা কড়াইতে পেঁয়াজ ভেজে নিচ্ছি আর শুকনা মরিচ ভেজে নিয়ে আমি মসুরের ডাল ভর্তা করব। আমার বড় ছোট ছেলে ঈশানের খুব পছন্দ ডাল ভর্তা, তো সেটা আমি কাঁচা পেঁয়াজ দিয়ে করছি না, পেঁয়াজটা ভেজে নিলাম গোল্ডেন ব্রাউন করে। আর শুকনো মরিচ ভেজে মেখে নিয়ে লবণ দিয়ে সর্ষের তেল দিয়ে ভর্তা করছি। আর এটা কিন্তু মসুরের ডাল, সেম প্রসেসে আমি মাসকালাইয়ের ডালও ভর্তা করি এভাবে। আজকে দুপুরে রান্না করেছি কুড়ি কচু দিয়ে ইলিশ মাছ, সেটা আপনাদের সাথে শেয়ার করিনি। আর শাক ভাজি, আমার ছাদ বাগানের শাক ভাজি, পুঁয়ের শাক ভাজি। আর এই যে ঈশানের জন্য মসুরের ডাল ভর্তা শুকনো মরিচ পেঁয়াজ দিয়ে। তো এখন খাবার সার্ভ করতেছি। এখন আমি বিদায়ও নিব। আপনারা সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।